যৌথ বাহিনী গতকালকে রাত্রে মোহাম্মদপুর থেকে যা শুরু করছে, এটা আরও অনেক আগে থেকে শুরু করার দরকার ছিল। যদিও আগে দরকার ছিল, তবে যৌথ বাহিনী একটু সময় নিলেও যৌথ বাহিনী এখন কাজ করবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এটাই এখন সারা দেশের মানুষের প্রত্যাশা। তারা যাতে কোনো বিতর্কের জন্ম না দেয়, তারা যেটাই করবে অন্তত স্বচ্ছভাবে করবে, বাংলাদেশের সন্ত্রাসী নির্মূল করার জন্য। এটা দরকার ছিল, আর সেটাই শুরু করছে যৌথ বাহিনী। গতকালকে রাত্রে মোহাম্মদপুর বেরিবাদে যৌথ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। এই 2 সন্ত্রাসী নিহত হওয়ার মাধ্যম দিয়ে যৌথ বাহিনীর অভিযান আরও কঠোরভাবে পালিত হবে। এখন যৌথ বাহিনীর অভিযানে হয়তোবা সন্ত্রাসীরা অনেক চেষ্টা করবে বাঁচার জন্য, তারা পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু যৌথ বাহিনীকে আরও অনেক আগে শক্ত হাতে মাঠে নামার দরকার ছিল, কিন্তু একটু পরে নামছে। তারপরেও আমরা যৌথ বাহিনীর স্বাগত জানাই যে তারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা নির্মূল করার জন্য মাঠে নামছে, যেটা কিনা আরও অনেক আগে দরকার ছিল। তবে যৌথ বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা যাতে কোনো বিতর্কের জন্ম না দেন। এই ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধের যাতে কোনো বিতর্ক জন্ম না হয়, যেটাই করেন যাতে কোনো বিতর্কের জন্ম না হয়। যেই বিতর্ক জন্ম দিয়েছিল বাংলাদেশের র্যাবের মতো আপনারা কোনো বিতর্কের জন্ম দিবেন না। এটা আপনাদের প্রতি আমাদের আশা এবং ভরসা। যেটা করবেন আপনারা স্বচ্ছভাবে করবেন। গত কয়েক মাসে বাংলাদেশে যে চাঁদাবাজি, খুন এবং রাহাজানি বেড়ে গেছে, এগুলো দমনের জন্য যৌথ বাহিনীর এইভাবে মাঠে নামার দরকার ছিল আরও অনেক আগে, একটু পরে নামছে। আমরা প্রবাসীরাও শান্তিতে ঘুমাতে পারি না রাত্রে, কারণ আমাদের ফ্যামিলি আছে বাড়িতে। আমরা বউ বাচ্চা দেশে রাইখা বিদেশে আসছি। আমাদের পরিবারের চিন্তায় আমরা প্রবাসীরাও অনেক সময় রাত্রে ঘুমাতে পারি না। এই চাঁদাবাজি, খুন, ধর্ষণের কারণে আমাদেরও টেনশন হয় যে আমার ফ্যামিলি বাড়িতে রাইখা আসছি। অনেক প্রবাসীর বাড়িতে কোনো পুরুষ মানুষ নয়, শুধু মহিলা মানুষ বাড়িতে। তারা কিভাবে চলাফেরা করে, কিভাবে বাজারঘাট করে, তাদের সন্তানাদি কিভাবে স্কুল কলেজে নিয়ে যায়, স্কুল কলেজে কিভাবে পড়ালেখা করে, এগুলো নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। তাই তো যৌথ বাহিনী যেটা শুরু করছে, এটার পক্ষে আছি আমরা। আমার মতো আপনারাও যারা পক্ষে আছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে যৌথ বাহিনীর এই অভিযানে, যৌথ বাহিনীর যে ক্রস ফায়ার গতকালকে দিছে, এই ক্রস ফায়ারের পক্ষে আছি। কারণ বাংলাদেশ থেকে এই 2-4টা সন্ত্রাসীর ক্রস ফায়ার না দিলে সন্ত্রাসী নির্মূল হবে না। 2-4টা ক্রস ফায়ার দিতে হবে। বিশেষ করে মোহাম্মদপুরে আমরা দেখছি 5 আগস্টের পরে মোহাম্মদপুরে যেসব ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোর সাথে বড় বড় সন্ত্রাসী গ্রুপ জড়িত। ঢাকা শহরের যত বড় বড় সন্ত্রাসী গ্রুপ, সবগুলো জন্ম হয় মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর আর মিরপুর থেকে সন্ত্রাসীদের জন্ম হয়। তাই এই জন্মস্থানকে ভেঙে দেওয়ার দরকার ছিল। যৌথ বাহিনী সেটাই করছে। ধন্যবাদ। আমার সাথে যারা একমত আছেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যে আমরা প্রবাসীরা একটু শান্তি মতো যাতে রাত্রে ঘুমাইতে পারি, পরিবার নিয়ে যাতে কোনো দুশ্চিন্তা না করতে হয় রাত্রে।